মাথার পিছনে টেক্সটের জন্য আমরা রোটো ব্রাশ ইউজ করি, আর এর জন্য আমাদের আফটার ইফেক্টে যাওয়া লাগতো ছোট্ট কোনো কাজের জন্য। লেটেস্ট প্রিমিয়ারের আপডেটে এইটার আর দরকার হবে না, নতুন একটা টুল আনছে যার নাম হচ্ছে অবজেক্ট মাস্কিং টুল। আর হ্যাঁ বলে রাখি, অ্যাডোবি তাদের প্রিমিয়ার প্রো নাম থেকে জাস্ট প্রোটা কাইটা দিছে, এখন নাম হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার। আই ডোন্ট নো, ভালো লাগতেছে শুনতে। ভিডিও টাইমলাইনে নিয়ে রেডি করে লেফট সাইডের টুল বারে দেখতে পারবো নতুন একটা অপশন, নাম হচ্ছে অবজেক্ট মাস্ক টুল। এরপরে প্রোগ্রাম মনিটরে এসে জাস্ট সাবজেক্ট টাইপ ক্লিক করবো। এরপরে প্রিমিয়ার প্রো অটোমেটিক আপনার সাবজেক্টকে সিলেক্ট করবে। এরপরে আপনারা ইফেক্ট কন্ট্রোলে অবজেক্ট মাস্ক যেটা আছে এটা জাস্ট হচ্ছে প্লে করে দেবেন। প্রিমিয়ার প্রো অটোমেটিক ফ্রেম টু ফ্রেম ট্র্যাক করা শুরু করবে। ট্র্যাকিং পুরোপুরি কমপ্লিট হলে আনঅ্যাসাইন মাস্কটাকে ধইরা নিচের দিকে অপাসিটিতে আইনা সাইডে দেবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড পুরোপুরি গায়েব। এরপরে লেয়ারটা ডুপ্লিকেট করে নিচের লেয়ারের অপাসিটিতে অবজেক্ট মাস্ক টুলটা ডিলিট করে দিবেন। নিচের লেয়ারে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং উপরের লেয়ারে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো নরমালি এই দুই লেয়ারের মাঝে যদি আপনি কোনো কিছু রাখেন তাহলে ওইটাই হচ্ছে আপনার মাথার পিছনে চলে যাবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা চাইলে যে কোনো ইফেক্টের উপরে এই মাস্কিং ট্র্যাকারটা ফেলাইতে পারবেন। মনে করেন আমি একটা লিউমেট্রিক কালার ইফেক্ট কন্ট্রোলে ছাড়লাম, এরপরে অবজেক্ট মাস্কটা ধইরা আইনা লিউমেট্রিক কালার উপর ছেড়ে দিলাম। এরপরে আমি যদি লিউমেট্রিক কালারের কোনো কিছু চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন এইটা শুধুমাত্র যেটুকু জায়গা সিলেক্ট করছি ওইটুকু জায়গায় পরিবর্তন হচ্ছে। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2015 ভার্সন থেকে ইউজ করতেছি। এতদিন আমার মাথায় জাস্ট এই একটা প্রশ্ন সবসময় ঘুরতো, প্রিমিয়ার প্রো এত পাওয়ারফুল একটা সফটওয়্যার, কিন্তু রোটো ব্রাশ টুলের কাজটা কেন আমার আফটার ইফেক্টে চাইতে হবে বারবার। ফাইনালি অ্যাডোবি আমার কথা শুনছে, মানে আমার মন মতো কোনো কিছু একটা করছে, এন্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। এমন এডিটিং এর নিত্য নতুন টিপস পেতে সৌরভ এসআরটিকে ফলো দিয়ে শেয়ার করুন।